হ্যালো, আসসালামু আলাইকুম। আম, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগটার কিন্তু প্রথম ম্যাচটা হয়ে গিয়েছে। তো ভিডিওতে যে রকম বলেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু ক্যান্ডি ম্যাচটিতে জয়লাভ করেছিল। আমাদের ভিডিও ফলো করবেন, খুবই ভালো উপকৃত হবেন। প্রতিটা ভিডিওতে ম্যাচ সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন, পিচ সম্পর্কে এবং কে কে খেলতে পারেন। তো আজকের কিন্তু দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি হবে আজকে বাংলাদেশ সময় বিকেল 3:30 বাজে। বাংলাদেশ সময় 3:30 বাজে খেলাটি শুরু হবে। আজকের ম্যাচটি হবে কিন্তু জাফনা কিংস বনাম গোল মার্বেলসের মধ্যকার ম্যাচটি কিন্তু আহ, পাল্লাকেলি স্টেডিয়াম থেকে শুরু হবে। পাল্লাকেলি স্টেডিয়ামে কিন্তু গত প্রথম ম্যাচটি হয়েছিল, আমরা দেখেছিলাম। সেটি ব্যাটিং পিচ এবং মাঠের মধ্যে গ্রাস ছিল না, খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল এবং এভারেজটাও কিন্তু 170+ দেখাচ্ছে। আমি গত ম্যাচে বলেছিলাম যে 170+ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ম্যাচেও কিন্তু রান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দিনের বেলা যেহেতু খেলা, মাঠটা তেমন একটা বোলিং কাজ করার সম্ভাবনা কম থাকবে এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকায়। এবং আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু পাওয়ার সুগার চালু করেছে। তারা কিন্তু 2টা ওভার পাওয়ার প্লে ইউজ করতে পারে। ব্যাটিংরা যখন খুশি সেটা তখন ব্যবহার করতে পারে। 11 ওভারের পরে যে কোনো সময় ইউজ করতে পারবে তারা 16 ওভারের মধ্যে। তো 11 ওভার থেকে 18 ওভারের মধ্যে সেই পাওয়ার সুগারটা ইউজ করে থাকে, সেজন্য রানের চাকাটা একটু ভালো অবস্থানে যায়। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো জাফনা কিংসের ব্যাটিং এবং বোলিং একাদশ যদি দেখি, এখানে বিশেষ করে বিদেশি ক্যাটাগরিতে খেলে থাকবেন আপনাদের লক্ষণীয়ভাবে নূর আহমেদ থাকবেন বোলিং অপশনে, অ্যালেক্স রোজ থাকবেন। অ্যালেক্স রোজ কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। এবং এদিক থেকে রাইলি রোসও থাকবেন। তিনজন বিদেশি হয়ে গেল। এখানে ব্যানক্রফটকে নেওয়ার সম্ভাবনা থাকবে। তার চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে অমর জায়। যদি ব্যানক্রফট অ্যাভেলেবেল না হয়ে থাকে তাহলে অমর জায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবেন। আর দেশীয় ক্যাটাগরি বিবেচনা করলে তাদের দেশীয় প্লেয়ারে আসালাঙ্কা থাকবেন দলীয় ক্যাপ্টেন। তারপর তাদের আবিষ্কা ফার্নান্ডো এখানে থাকবেন তাদের ব্যাটিং অপশনে। আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, তারপর ধনঞ্জয় সিলভা থাকবেন শ্রীলঙ্কান ব্যাটিং অপশন থেকে। নিশানা খান থাকবেন তাদের ওপেনার হিসেবে। নিশানা খান এবং আবিষ্কা ফার্নান্ডোর কম্বিনেশনটা খুবই দারুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে তাদের জাতীয় দলের ব্যাটিং লাইন আপ এবং বিদেশি কম্বিনেশন বিবেচনায় ব্যাটিং লাইন আপটা খুবই ভালো। তবে বিশেষ করে লক্ষ্য রাখবেন নিশানাকা, আবিষ্কা ফার্নান্ডো এবং আসালাঙ্কার দিকে। তাদের ব্যাটিং লাইন আপটা এবং ব্যাটিংটা খুবই ভালো রিসেন্ট ফর্মে রয়েছে সেজন্য। তো এই ছিল জাফনা কিংসের ব্যাটিং লাইন আপ। এবং রাইলি রসু যদি দলে খেলে থাকেন তাহলে ব্যাটিং শক্তিটা আরও বেশি বেড়ে যাবেন। তবে রাইলি রসুর খেলার সম্ভাবনাটা একটু বেশি। এবং গল মার্বেলসের যদি ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ বিবেচনা করেন, এখানে তাদের বিদেশি ক্যাটাগরিতে থাকবেন অ্যালেক্স হেলসের সাথে পোর্টের মুজিবুর রহমানের থাকার সম্ভাবনা বেশি। অ্যালেক্স হেলস, মুজিবুর রহমান এবং বাংলাদেশের টিম শিফার্ট থাকবেন। টিম শিফার্ট কিন্তু গত বছর কিন্তু গল টাইটান্সের পক্ষে খেলে কিন্তু ভালো ব্যাটিং বোলিং করেছিলেন এবং বোলিং অপশন থেকে জামান খানকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো টিম শিফার্ট, জামান খান এবং মুজিবুর রহমান এবং অ্যালেক্স হেলস, এই চারজনের বিদেশি ক্যাটাগরিতে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তাদের দেশীয় ক্যাটাগরিতে যদি লক্ষ্য করেন, এখানে ব্যাটিং অপশনে রাজা পাকসা, এদিক থেকে থিকসানা থাকবেন বোলিং অপশন থেকে নেতৃত্ব দিবেন। নিরোশান দিকওয়ালা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে থাকে, খুবই দ্রুত রান তোলার জন্য বিখ্যাত। এবং লাহিরু কুমারা থাকবে তাদের পেস বোলার অপশনটায়। এবং এদিক থেকে করসপল্লে থাকবে কিন্তু ওপেনিংয়ে বামাতি ব্যাটসম্যান হিসেবে, সেও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন। গত টি-20 টুর্নামেন্টে কিন্তু দারুণ ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে আবারও দলে ফিরিয়েছেন জয়সূরিয়া থাকার সম্ভাবনা থাকবে স্পিন অপশনটিতে। তো এই ছিল সম্ভাব্য একাদশ। দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আমি এখানে গলের বোলিং লাইনআপটা খুবই ভালো দেখতেছি। তবে শিফার্ট এবং রাজাপাকসা, তারপর এখান থেকে অ্যালেক্স হেলস, ওদের কম্বিনেশনের কারণে ব্যাটিং লাইনআপটা গলের কিন্তু দারুণ কম্বিনেশন রয়েছে। তবে দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা এগিয়ে রাখতে পারেন যথারীতি জাফনা কিংসের অভিজ্ঞতা সম্পন্ন একটি লাইন আপ রয়েছে। দেশীয় কম্বিনেশনটা খুবই ভালো এবং দেশীয় বোলিং ব্যাটিং অবস্থান খুবই ভালো থাকার কারণে তাদের জয়লাভ করার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। আর আমাদের বিএপি গ্রুপে যদি আপনারা অ্যাড হতে চান, যে কোনো সময় আমাদেরকে মেসেজ করবেন। আর যেহেতু প্রথম খেলা, প্রতিটা ম্যাচের একটু ধারণা নিয়ে নেবেন, কারণ প্রথম
টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে, সেজন্য একটু সময় দিবেন, ম্যাচের অবস্থান বুঝে তারপর বুক সেট করে ফেলবেন।